দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০২৪ সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে ৯০% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল ১ বছরে শেষ হবে বাকি ১০% কাজ। চলতি বছরের অক্টোবরেই ঘটা করে চালু হবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে গড়ে তোলা নান্দনিক স্থাপনা, যেখানে আন্তর্জাতিক মানের সেবায় মুগ্ধ হওয়ার পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা। কিন্তু শেষ সময় এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নানা সংকটে সৌন্দর্যে মোড়ানো অত্যাধুনিক এই টার্মিনাল নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। অর্থ বরাদ্দে কোনো সমস্যা নাই। থার্ড টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না, কারণ এখনো ৩% কাজ যেটা বাকি আছে এগুলি মোস্টলি সমন্বয়ের কাজ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চুক্তি অনুযায়ী এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে পরিচালনায় থাকবে জাইকা, কিন্তু জাপানের কোন প্রতিষ্ঠান কাজ করবে তাও চূড়ান্ত হয়নি ১ বছরে। এখনো জাইকা আমাদেরকে কিছু জানেনি, তারা আমাদেরকে জানাবে। আমরা বলেছি যে তারা যাকে মনে করে ভালো হবে তাদের সাথে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জয়েন্ট ভেঞ্চার হবে বিমানের সাথে। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে এটা ওপেনিং করা হলো, সফট ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি নাকি 97% এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই তৃতীয় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় ২১,৩০০ কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরও ১৫০ কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।